আয়াত ৩৫ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। অনুবাদ: এখানে তারা যা কামনা করবে তাই থাকবে এবং আমার কাছে রয়েছে তারও বেশি। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ জান্নাতীরা জান্নাতে যা চাইবে তাই পাবে, চাওয়া মাত্রই তো সামনে উপস্থিত দেখতে পাবে। বিলম্ব ও অপেক্ষার বিড়ম্বনা সইতে হবে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কারো সন্তানের বাসনা হলে গর্ভধারণ, প্রসব এবং সন্তানের কায়িক বৃদ্ধি এগুলো সব এক মুহূর্তের মধ্যে নিষ্পন্ন হয়ে যাবে। মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজাহ। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা যা চাইবে তা তো পাবেই, কিন্তু আমি তাদেরকে আরও এমন কিছু দেব যা পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করা তো দূরের কথা, তাদের মন মগজে তার কল্পনা পর্যন্ত উদিত হয়নি। কারণ আমার কাছে এমন নেয়ামতও আছে যার কল্পনাও মানুষ করতে পারে না, ফলে তারা এগুলোর আকাঙ্ক্ষাও করতে পারবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু রেখেছি যা কোনো চক্ষু কোনো দিনই দেখেনি, কোনো কান কোনো দিন শুনেনি, এমনকি কোনো মানুষের অন্তরেও উদিত হয়নি। মুসলিম 2824। তবে আনাস ও জাবের রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই বাড়তি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দর্শন ও সাক্ষাৎ, যা জান্নাতীরা লাভ করবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ বলবেন, তোমরা কি বর্ধিত কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? রসূল বলেন, তখন পর্দা খুলে দেওয়া হবে। তখন তারা বুঝতে পারবে তাদেরকে তাদের রব আল্লাহর দিকে তাকানোর নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত দেওয়া হয়নি, আর এটাই হল বর্ধিত বা বাড়তি নিয়ামত। মুসলিম ১৮১